গুড মর্নিং সবাইকে। মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। সকাল সকাল দেখতে পাচ্ছ প্রায় 11:30 বাজে। আজকে সেই দিন, কলকাতায় যাওয়ার দিন। প্রায় দীর্ঘ 2.5 বছর পর আজকে ইন্ডিয়া যাব। সবার সাথে দেখা হবে, তার একটা আনন্দ তো আছেই। প্লাস মাস্কাটও ছেড়ে যাব, সেটারও একটা মন খারাপ আছে। তো ভাবলাম আজকে এখান থেকেই ব্লগটা শুরু করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর চলে এলাম একদম ডাইনিংয়ে। সব লাগেজ একদম প্যাকিং কমপ্লিট। এইগুলো একদম নতুন আছে আর গিফটের আছে, যার জন্য এগুলো র্যাপিং করা আছে। ওদিকে সোফাগুলো চাদর দিয়ে ঢাকা আছে। আর এগুলো দেখো, এই 4টে লাগেজ আমাদের, এগুলো হ্যান্ড লাগেজ। আর এগুলো হচ্ছে সব বড় লাগেজ। হ্যাঁ, তোমরা অনেকেই দেখে বলবে এই বড় বড় কার্টুনগুলোতে কী নিচ্ছ। হ্যাঁ, তোমাদের অনেকের সুবিধার্থে বলে দিই, আমরা অনেক সময় অনেক লাগেজ থাকলে লাগেজগুলো প্রায় 3 থেকে 4 কিলো ওয়েট থাকে ট্রলিগুলোর। তো ওই ট্রলিগুলোকে অ্যাভয়েড করার জন্য বা বাইরে থেকে অনেক ভালো ভালো বিস্কিট, চকলেট এই আমরা কার্টুনে করে নিই। তাহলে কি হয়, লাগেজটা অনেকটা মানে ওয়েটটা কম থাকে। তো আমরা কি করি, এই কার্টুনে করে নিই। তো গল্প করতে করতে এয়ারপোর্টে চলে এসেছি আমরা। বোর্ডিং পাস পেয়ে গেছি। তারপর আমাদের এয়ারপোর্টে আমাদের যা দেওর সবাই আমাদের ছাড়তে এসেছিলো। ওদের টাটা করে আমরা চলে যাচ্ছি যেখানে ফ্লাইট ধরবো। তারপর আমরা দেখো এয়ারপোর্টের ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে প্রচুর খাওয়ার দোকান আছে। তারপর ডিউটি ফ্রিগুলো আছে, যেখান থেকে নিলে একটু মনে করো দামটা কম হয়, বা অনেকের ওয়েট বেশি হয়ে গেলে কি হয়, ডিউটি ফ্রি থেকে নিলে তো ওয়েটটা কাউন্ট হয় না। তা আমাদের গেট বি থেকে আমাদের যেতে হবে। সামনে দেখতে পাচ্ছ হাজব্যান্ড আছে, ছেলে আছে, আর শাশুড়ি মা আছেন হচ্ছে হুইল চেয়ারে। তো একটা কি হয়েছে, মা হুইল চেয়ারে থাকার কারণে কি হয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের সুবিধে হয়েছে। যেহেতু ওনার 60-র ওপরে সিনিয়র সিটিজেন, হুইল চেয়ারে আছে। অনেক ক্ষেত্রে কী হয়েছে, মনে করো আমরা যেখানে লাইন দিতে হয় সেই জায়গাগুলোতে আমাদের লাইন দিতে হয়নি। তো তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে। তো দেখো চারদিকে দেখাচ্ছি এয়ারপোর্টটা। এই যে গাছগুলো দেখছো, খেজুর গাছগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণই আর্টিফিশিয়াল। তো যেটুকু পারলাম তোমাদের এয়ারপোর্টের ভেতরটা শেয়ার করছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে ওমান থেকে দুবাই যাওয়ার পথে আমাদের যাত্রাটা কীরম ছিল সেটাই। তারপর দেখো এখানে আমাদের হ্যান্ড লাগেজ চেকিংও হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে, এটা একটা এসকেলেটার দিয়ে যেতে পারো। আর যেখানে শাশুড়ি মা যাচ্ছে সেটা হচ্ছে তোমার, যেহেতু উনি হুইল চেয়ারে আছে, ওনার সাথে একজন, যে কোনো একজন অ্যাডাল্ট যেতে পারবে। তো আমি আর ছেলে এই স্কেলেটার দিয়ে চলে যাচ্ছি। তো হাজব্যান্ড আর শাশুড়ি মা আসছে লিফটে করে। তো এখান থেকে আমরা সব চেকিং হয়ে গেছে, গিয়ে এবার আমাদের বসার পালা। তা অপেক্ষা করছি কখন ফ্লাইটটা দেবে, তারপর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমরা ওয়েট করছি, তারপরে এইবার ফ্লাইটে ওঠার পালা। যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছ মা সামনে আছে হুইল চেয়ারে। উনি আর কি সম্পূর্ণ এত হেল্প করেছে আমাদের। শুধু উনি নয়, এয়ারপোর্টের ভেতরে যারা আছে, আমাদের একটা লেটার দিতে হয়েছিল যে মা যেহেতু ওয়াকার নিয়ে হাঁটবে, তো অতটা হাঁটতে পারবে না। তো মা পুরো হুইল চেয়ারে করেই পুরোটাই গেছে। মানে ইনফ্যাক্ট তোমাকে প্লেনের ভেতরেও তারা হুইল চেয়ার দিয়েছে যেন তাকে হাঁটতে না লাগে। এতটা মানে সাপোর্ট করেছে, বলার কথা না। তো তারপর দেখো আমরা প্লেনের ভেতরে যাওয়ার আগে আশপাশটা তোমাদের এখানে দেখাচ্ছি। বেশ ভিড় ছিল। তো আমি আর ছেলে আগে ঢুকে গেছি। মা যেহেতু হুইল চেয়ারে আসবে একদম, তো একদম শেষে আর কি আসা হয়েছে। এখানে বোর্ডিং পাস চেক করছে, সিট নাম্বার চেক করছে। তো ফাইনালি চেক করার পরে আমরা সিট পেয়ে গেছি। এখানে এই যে ছেলে বসে আছে, আমি বসে আছি, পাশে মা আছে। ফ্লাইটটা পুরো ফুল ছিল। তো অনেকের অবজেকশান থাকতে পারে, ভিড় থাকতে পারে, কেন ভিডিও তুলছি, তো সেরকমভাবে আর করিনি। তারপর দেখো ফ্লাইটটা ছেড়ে দিল। বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। ফ্লাইটটা টেক অফ করছে যখন, দেখতে থাকো। আর হ্যাঁ, অতি অবশ্যই তোমরা বলো কিন্তু যে ওমান থেকে দুবাই যাওয়ার যে যাত্রাটা কেমন লাগলো তোমাদের। তারপর ফ্লাইটের ভেতরে দেখো আমাদের দিয়ে দিল খাবার।
তা এটা ওমান থেকে দুবাই যাচ্ছি, এটা আমাদের 1 ঘন্টার জার্নি ছিল। তাতে একটা একদম ফ্রেশ কেক, একটা স্যান্ডউইচ ছিল ভেজ, আর একটা জল, ঠিক এইভাবেই প্যাক করে দিয়েছিল। তো এইরকমভাবে তো আমরা খাওয়ার পরে আবার ওরা আবার যেটা যেটা আর কি ওয়েস্টেজ ছিল ওরা নিয়ে এলো, ওরাই আবার নিয়ে চলে গেল, যা আমরা যেরকম যতটুকু খেলাম। বাইরেটা পুরোই একদম দেখো মেঘ, একদম এই মেঘের মধ্যে থেকেই আমরা যাচ্ছি। নিচে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। গল্প করতে করতে প্রায় আমরা দুবাই পৌঁছেই গেলাম। তো দুবাই নামার পথে দেখো ওপর থেকে একদম প্লেন থেকে দুবাইয়ের ভিউটা কত সুন্দর লাগছে। নিচে দেখো বাইক কারে যারা আসে বা দুবাইয়ের যে যে রোডটা আছে যার যেরকম আর কি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট লাগছে, দেখতেই পাচ্ছ চারদিকটা। এটা দিনের বেলা দেখে এরকম লাগছে, যদি রাতে হতো না আরও বেশি সুন্দর লাগতো। তো ফাইনালি আমরা দুবাইতে ল্যান্ড করে গেলাম। এই দুবাইতে ল্যান্ড করে গেলাম। যদি রাতের বেলা হতো না, তোমাদের আলো দেখতে ভীষণ ভালো লাগতো। তা এর মাঝখানে আর সেরকম কিছু ছিল না। তারপর দেখো ফ্লাইট পুরোই খালি, পুরোই খালি। যেহেতু মা আছে, হুইল চেয়ারে যাবে একদম লাস্টে, তো এর জন্য আমরা একদম লাস্টে নেমেছি। আর হ্যাঁ, এখান থেকে নেমে বাসে করে যেতে হবে, কিন্তু যেহেতু মা হাঁটতে পারবে না, হুইল চেয়ারে আছে, এখানে একটা আলাদা রকম গাড়ির ব্যবস্থা আছে, যেটা একদম দেখো মানে পুরোটা হুইল চেয়ারে করে তোমাকে, এখানে যারা হুইল চেয়ারে আছে তাদের জন্যই এটা ব্যবস্থা করা হয়েছে। তো ওটাতে করেই আমরা যাচ্ছি। তবে ওখানে রেস্ট্রিকশান ছিল। এই যে তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এই গাড়িটা করেই আমরা এসেছি। এখানেও আবার সঙ্গে সঙ্গে হুইল চেয়ার রেডি ছিল। আমরা যে যার হ্যান্ড লাগেজ নিয়ে চলে গেছি। মাকে আবার রিসিভ করেছে যে হুইল চেয়ারে নিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি দুবাইয়েরও সব ফর্মালিটিস কমপ্লিট হয়েছে। আমরা এখন এখানে বসে আছি কলকাতার ফ্লাইটের জন্য। 1 ঘন্টা জার্নি, এরপরে অনেকটা লং জার্নি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দুবাই থেকে কলকাতার জার্নিটা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমরা একটু বসে আছি, তবে দুবাই এয়ারপোর্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। 2.5 ঘন্টা টাইম ছিল, তো ওই টাইমের মধ্যে আমাকে পৌঁছতে হবে আরেকটা ফ্লাইট ধরার জন্য। যেই গাড়িটার কথা বলছিলাম এটাই সেই গাড়িটা। এখানে যিনি ছিলেন তিনি হেল্পফুল ছিলেন, তাই আর কি আমাকে ভিডিওটা করতে দিয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর ফ্লাইট পরপর দাঁড়িয়ে আছে এই যে ভেতরটা। আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।